60 দিনের মধ্যে যুদ্ধ পুরোপুরি বন্ধে রাজি ইরান আমেরিকা। তুলে নেওয়া হলো তেহরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। জয় কি খামেনির দেশের? ইরান আমেরিকা সমঝোতায় হুমকির মুখে নেতানিয়াহুর ভবিষ্যৎ, হারাতে পারেন ক্ষমতা। দুর্নীতির বিচারে হতে পারে জেলও। পতন কি শুরু? 10 বছরে 6 প্রধানমন্ত্রীর পদত্যাগ, 2 বছরও টিকছে না কেউ। কেন বারবার ব্রিটিশ প্রধানমন্ত্রী পরিবর্তন? কি সমস্যা ব্রিটেনে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। অবশেষে আসছে 60 দিনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তিতে রাজি হয়েছে ইরান ও আমেরিকা। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে মধ্যপ্রাচ্যে নিরীহ মুসলিম হত্যা, রক্তপাত আর ধ্বংসযজ্ঞ। শুধু তাই নয়, সুইজারল্যান্ডে শান্তি আলোচনায় ইরানের ওপর তেল সহ সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ থাকা সম্পদও তেহরানকে ফেরত দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। একে বিজয় হিসেবে দেখছে খামেনির দেশ। বিনিময়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষকদের ইরানের ভেতরে ঢোকার অনুমতি দিয়েছে তেহরান। আমেরিকা কি ইরানকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে নাকি চুক্তির বরখেলাপ করবে? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। এবারের অভিজ্ঞতা আগের মতো নয়। ইসলামাবাদ শান্তি সম্মেলনের মতো ঝুলিতে জমা পড়েনি তিক্ত অভিজ্ঞতা। অন্তত বৈঠক বানচালের মতো বিব্রতকর অবস্থায় পড়েননি শান্তি আলোচনার অন্যতম পক্ষ ইরান আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। প্রত্যাশার ঊর্ধ্বমুখী পারদের সাথে তালমিল রেখে সুইজারল্যান্ডে 18 ঘণ্টা অবস্থানের পর দীর্ঘমেয়াদী শান্তি আলোচনা উদ্বোধনী বৈঠকের শেষে তেহরানের উদ্দেশ্যে বিদায় নেন ইরানের প্রতিনিধিরা। কূটনৈতিক আবহাওয়া যখন ইতিবাচক বার্তা দিচ্ছে, তখন এই বৈঠক নিয়ে কি আশাবাদী হওয়া যায়? কোন বিষয়গুলো নিয়ে কথা হয়েছে? বৈঠক শেষে কি বললেন ইরান আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা? লেবাননে হামলা বন্ধের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তেল ও পেট্রোলিয়াম পণ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা মওকুফের চূড়ান্ত খসড়াও সম্পন্ন হয়েছে। শিগগিরই আমরা এই সংক্রান্ত দলিলের পাশাপাশি অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে অব্যাহতিও দেখতে পাব। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি লিখেছেন, নৌ অবরোধ প্রত্যাহার হয়েছে, মুক্ত করা হয়েছে জব্দকৃত কিছু সম্পদ। ইরানের প্রধান অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও লিখেছেন, এখন যুক্তরাষ্ট্রের আন্তরিকতার আসল প্রমাণ নির্ভর করছে লেবাননে সংঘাত বন্ধে পদক্ষেপ নেওয়ার ওপর। অবশ্য সুইজারল্যান্ডের বার্গেনস্টকে আশা জাগানিয়া বৈঠকেও সীমিত সময়ের জন্য বয়ে গেছে অনিশ্চয়তার তপ্ত হাওয়া। ইরানের প্রতিনিধিদের বৈঠক থেকে উঠে যাওয়ার ঘটনাও ঘটে, যার সূত্রপাত ঘটে সামাজিক মাধ্যম এবং মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে, যেখানে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, আলোচনা ব্যর্থ হলে